হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ত্রিহান্স ব্লগ। তো আজকে আমি দেখাতে চলেছি চিড়ে দিয়ে বাচ্চাদের জন্য 4 রকমের রেসিপি। তো সেই জন্যই আমি খানিকটা চিড়ে নিয়ে নিলাম, আর সেই চিড়েগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ চিড়েতে অনেক ময়লা থাকে। আর বাচ্চাদের যেহেতু খাওয়াচ্ছি, সেহেতু আমাদের একটু পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি চিড়েগুলোকে আমাদের খাবারের জল দিয়ে ওয়াশ করে, সুন্দর করে ওয়াশ করে নিয়ে এলাম। আমার রেসিপির জন্য লাগছে একটা পাকা কলা, মিষ্টি আলু সেদ্ধ, আর 2টো খেজুর, আর 2টো কাজু বাদাম। তো আমি খেজুর আর কাজু বাদামগুলোকে 1 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চলে আসলাম কলাটাকে ম্যাশ করার জন্য। তো আমি কাঁটা চামচ দিয়ে এভাবে কলাটাকে ম্যাশ করে নেব। আর কলা যেহেতু অনেক পুষ্টিগুণে ভরপুর, তো যে কোনো খাবারের সঙ্গে আমরা কলা মিশিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি। আর কলা মিষ্টি থাকায় বাচ্চারা খুব পছন্দ করে এই খাবারটা। তো আমরা এভাবে ম্যাশ করে নেব। এইবার আমি মিষ্টি আলু সেদ্ধগুলোকেও সুন্দরভাবে ম্যাশ করে নেব। মিষ্টি আলুতেও কিন্তু অনেক খনিজ উপাদান থাকে, যা বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী। তো আমাদের এই মিষ্টি আলুতে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এমনকি জিঙ্ক, পটাশিয়াম থাকে। তো এবার আমি খেজুরগুলোকে একটু খোসা ছাড়িয়ে নেব। এই খেজুরগুলোও কিন্তু আমাদের বাচ্চাদের শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর। তাই জন্য আমি খেজুরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেই খেজুর থেকে বীজগুলো বের করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এই খেজুরে আমাদের কিন্তু ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়া খেজুর মিষ্টি হওয়ায় আমরা বাচ্চাদের খাবারে ইউজ করলে বাচ্চারা মিষ্টি খাবার পাওয়াতে খুব খুশি হয়, আর আমাদের খেজুরটাও খাওয়ানো হয়ে যায় বাচ্চাদের। তো আমি এভাবেই খেজুরগুলোকে ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু ব্লেন্ড করে, দেখুন, একটা পেস্ট বানিয়ে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। তো এবার আমি ফিরে আসছি আমাদের রেসিপিতে। তো প্রথমে আমি ইন্ডাকশানে চিড়েটাকে সেদ্ধ বসাইয়ে দিলাম। তো চিড়েটা 10 মিনিট ফুটে গেলেই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর চিড়ে যেহেতু খুব সহজপাচ্য, খুব সহজেই বাচ্চারা কিন্তু হজম করে নিতে পারে, আর অনেকক্ষণ পেটটাও ভরা থাকে। তো চিড়েটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো বাটিতে চিড়ে নিয়ে নেব। আমি আমার ছেলের জন্য চিড়েটা বানাচ্ছিলাম, তো আমার ছেলে যেটুকুন খায় আমি সেই পরিমাণে চিড়ে নিয়ে নিচ্ছি। তো চিড়ে নিয়ে আমি এই চামচের সাহায্যে চিড়েগুলোকে একটু ম্যাশ করে নেব। এভাবে দেখুন, এভাবে ম্যাশ করে নেব। তো আমার ছেলে যেহেতু ম্যাশ খাবার খেতে পারে, তাই আমি ম্যাশ করে নিই। আর আপনাদের বাচ্চা যদি খুব ছোট হয়, ম্যাশ খাবার না খেতে পারে, তাহলে আপনারা কিন্তু এরকমভাবে এই যে ছাঁকনির সাহায্যেও ছেঁকে বাচ্চাকে খাওয়াতে পারেন। তাহলে বাচ্চাদের একটু দানাদার খাওয়ার অভ্যেস থাকলে বড় হয়ে বাচ্চাদের কিন্তু আর সমস্যা হবে না। আর যদি আপনারা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে খাবার খাওয়ান, সেক্ষেত্রে আপনি চিড়েটাকে মিক্সিতেও ব্লেন্ড করে খাওয়াতে পারেন। তো দেখুন, এখানে আমার চিড়েটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো এবার আমি এই ব্লেন্ড করা চিড়ের সঙ্গে কলা পিউরিটা মিলিয়ে দেব। এই যে আমি এখন কলার পিউরিটা সুন্দরভাবে মিশিয়ে বাচ্চাকে সার্ভ করতে পারবো। এভাবে আমি মিশিয়ে নেব। তো আমি আমার বাচ্চাকে এইভাবে খাওয়াই, তাই জন্যই আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো রেডি আমার পিউরিটা। যদি আপনাদের বাচ্চা একটু পাতলা খেতে পছন্দ করে, তো আপনারা একটু জল মিশিয়ে একটু পাতলা করে নিতে পারেন। আবার আপনি গোটা কলাও ইউজ করতে পারেন। আমার বাচ্চা যেহেতু গোটা কলা খেতে ভালোবাসে না, তাই জন্যই আমি হাফ কলা দিয়ে দিলাম। তো এবার আমি চলে আসব সেকেন্ড রেসিপিতে। এটা হলো মিষ্টি আলুর দিয়ে চিড়ে। তো আমি মিষ্টি আলু প্রথমে নিয়ে নিলাম বাটিতে খানিকটা পরিমাণ মতো। এবার আমি এখানে একটা চিড়ে নিয়ে নেব, মানে যে যতটা বাচ্চারা খেতে পায় সেই বুঝেই নিতে হবে আমাদের। তো আমার বাচ্চা যতটা খেতে পাচ্ছে আমি সেই বুঝেই নিয়েছি। তাই আমি বুঝতে হবে যে আমার মিষ্টি আলুর সঙ্গে চিড়ের পরিমাণটা যাতে বেশি না হয়ে যায়। তাই জন্য আমি একটু একটা মেপে কয়েক চামচ নিয়ে নিলাম। এবার আমি আবার সেই মিষ্টি আলুগুলোর সঙ্গে চিড়েগুলোকে ভালো করে মিশিয়ে নেব, আর চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। চিড়েগুলো কিন্তু সেদ্ধর পরে অনেকটাই নরম হয়ে যায়। তো হালকা ম্যাশ করলেই কিন্তু অনেকটা নরম হয়ে যায়, বাচ্চারা খেতেই পারে। তো আপনারাও চেষ্টা করে দেখবেন এইভাবে ম্যাশ করে খাওয়ানোর জন্য। তাহলে আপনার কিন্তু পরবর্তীতে আর সমস্যা হবে না। এই দেখুন, আমার ছেলে এরকম ঘন ঘন খেয়ে থাকে।
আপনারা চাইলে এখানে একটু জলও মেশাতে পারেন। এবার আমি চলে আসছি আমার তৃতীয় রেসিপি। তো তাই জন্য আমি সেই সেদ্ধ চিড়ের মধ্যেই কাজু বাদাম আর খেজুরের পিউরিটা মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে চলে আসলাম আমি রেডি আমার তৃতীয় রেসিপি। তাই জন্য আমি একটা বাটিতে সেই কাজু বাদাম আর খেজুর আর চিড়েটা ঢেলে নিলাম। এখন যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবুও যেটুকু দানা দানা রয়েছে আমি সেই দানা দানাগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমরা যেহেতু বাচ্চাদের একবারে চিড়ে খাওয়াতে পারবো না, তাই আমি এক এক দিন এক এক রকমভাবে চিড়ে খাওয়াই। তো আজকে আমি সকালে এই ক্লিপটা শ্যুট করেছি, আমি আমার ছেলেকে চিড়েটা খাইয়েছি। তো এটা ছিল দুধ চিড়ে। তো সেই জন্য আমি চিড়েটা সেদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। আপনারা যদি বাচ্চাদের একই রকম খাবার নানানভাবে পেশ করেন, তাহলে কিন্তু বাচ্চারা খুব ভালো আনন্দ করে খায়। তো আমি কি করি, সপ্তাহে একদিন দুধ দিয়ে, একদিন কলা দিয়ে এভাবেই খাইয়ে থাকি। তো রেডি আমার চিড়ে। আমি এখন চিড়ের মধ্যে আমি খানিকটা ব্রেস্ট মিল্ক মিশিয়ে দিলাম। তো আমার বাচ্চা তো আর বাইরের মিল্ক খায় না, তো তাই জন্য আমি ব্রেস্ট মিল্ক দিয়েই মিশিয়ে দিলাম। পরবর্তীতে আমার যখন বেবি বাইরের মিল্ক খাবে, তখন আমি মিশিয়ে দেবো বাইরের মিল্ক। তো আজকে ব্রেকফাস্টে আমি দিয়েছিলাম আমার ছেলেকে দুধ চিড়ে। দেখুন এইভাবে চিড়েটাকে একটুখানি ম্যাশ করে নিয়ে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার চলে আসবো আমার ছেলেকে খাওয়ানোর জন্য। এই দেখুন আমার ছেলে কিন্তু খুবই আনন্দ করে খাচ্ছে। তো আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে, তো আমার চ্যানেলকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহী হব।